বাবা এমন একটা শব্দ আর এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে হয়তো জীবনে এটা ক্রয় করা সম্ভব না। পৃথিবী একখানে হয়ে যাবে, তবে বাবার ভালোবাসা, বাবা যে ছায়া, এটা পাওয়া যাবে না। পারুক আর না পারুক, নামটা কিন্তু ফারুক। ফারুক মোটরস নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন ভালো না খারাপ, এখানকার বাইকের কন্ডিশন আসলে কেমন। আজকে আমি কারো কথা শুনে আপনাদের কোনো সিদ্ধান্ত দিতে আসিনি। আজকে আমি নিজের চোখে দেখব, নিজের হাতে বাইক চেক করব, নিজে রাইড করে দেখব, আর আমার সঙ্গে যা বাস্তবে হবে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আর সবচেয়ে বড় কথা, 4.5 লাখ টাকা বাজেট নিয়ে গোপালগঞ্জ থেকে একজন সাবস্ক্রাইবার ভাই এসেছেন এই ইয়ামাহা R15V4 ইন্ডিয়ান BS6 নিতে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাইকটা কি সত্যি তার টাকা খরচ করার মতো? চলুন আজকে কোনো কিছু লুকানো ছাড়াই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি ফারুক মোটরসের এই বাইকটার আসল কন্ডিশন। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ অনেক দিন ধরেই আপনারা আমাকে মেসেজ করছেন, কমেন্ট করছেন, ভাই আপনি ফারুক মোটরসে যান না কেন, ভাই ফারুক মোটরস থেকে একটা বাইক নিয়ে রিভিউ দেন, ভাই ওখানকার বাইকের কন্ডিশন কেমন সেটা আপনাদের মাধ্যমে দেখতে চাই। তো আজকে আপনাদের সেই কথার উত্তর দেওয়ার জন্যই বলা যায় আমি চলে এসেছি ফারুক মোটরসে। আর শুধু বাইক দেখতে আসেনি, আজকে এখান থেকে একজন সাবস্ক্রাইবার ভাইয়ের জন্য একটা ইয়ামাহা R15V4 ইন্ডিয়ান BS6 কিনতে এসেছি। তবে একটা বিষয় শুরুতেই পরিষ্কার করে দিতে চাই, ফারুক মোটরস সম্পর্কে যারা নিয়মিত অনলাইনে বাইকের ভিডিও দেখেন তারা হয়তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকম অভিজ্ঞতা, ভালো মন্দ রিভিউ দেখে থাকবেন। আমিও আপনাদের মতোই অনলাইনে এইসব বিষয় দেখেছি এবং শুনেছি, কিন্তু কার সঙ্গে কি হয়েছে কেন হয়েছে সেটা আমি জানি না। আমি আজকে কারো ভালো মন্দ প্রমাণ করতে আসিনি, আমার সঙ্গে আজকে কি হয়, বাইকটা কেমন পাই, বাইকটা চেক করতে আমাকে কিভাবে সহযোগিতা করা হয়, বাইকের আসল কন্ডিশন কেমন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আজকের ভিডিওতে কোনো গল্প শুনিয়ে নয়, আমি যতটা সম্ভব বাস্তবভাবে বাইকটা দেখাবো। কারণ আপনারা যেভাবে আমাকে বিশ্বাস করে প্রশ্ন করেন, আমারও দায়িত্ব হচ্ছে আপনারা যেন ভিডিও দেখে নিজেরাই একটা ধারণা নিতে পারেন। ওই যে ফাইনালি আমরা চলে আসছি ফারুক মোটরসের সামনে। তো ভাইদের একটা ফোন দে, ওনারা কোথায় আছে, কোথায় আপনারা ভাই? ও, আমি ফারুক মোটরসের সামনেই আছি, আর্লি আসেন। অনুমতি ছাড়া ছবি তোলা ভিডিও করা নিষেধ, তাহলে তো ক্যামেরা অফ করতে হবে। এতক্ষণ ভিতরে চেক করলাম, দামাদামি করলাম, সব কিছু কমপ্লিট করলাম, কারণ এখানে তো দেওয়াই আছে দেখেন অনুমতি ছাড়া ভিডিও করা নিষেধ। ওই যাবো কোন দিকে, আমার সাথে একজন দিবেন দেন। আপনার দেওয়া লাগবে না, আপনার মতো করে আপনি যেমনে মনছে যত ঘন্টা মনছে তত ঘন্টা চালান। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পেজের ভ্যালু দেখছেন ভাই, ফারুক মোটরস কিন্তু আমার চিনেও না, মানে প্রথমে চিনে নেয় আর কি, পরে আমার ক্যামেরা দেখে আমরা চিনতে পারছে। সো 4.5 লাখ টাকার গাড়িটাকে ছেড়ে দিছে। আপনারা অনেকে ভাবেন যে ভাই, যে আপনারা তো চিনে না, আপনারা গাড়ি দিবে কেন, তাই না ভাই? যারা দেওয়ার তারা এমনি দিবে, আর যারা চিনার তারা এমনি চিনবে ভাই, বুঝতে পারছেন? ফারুক মোটরসের ওনার কিন্তু আমার গাড়িটা দিয়ে দিল, আপনারা দেখছেন হয়তো, ওই যে দাঁড়িয়ালা লোক, উনি আরও কথা বলছে। সো উনি আমার পরিচয় শোনার পরে বলা যে ভাই আপনার সাথে কোনো কথা বলার নাই, আপনি আসেন, গাড়ি ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে শেষ, এখানে আর কিছু বলার না, যেহেতু আপনি রেগুলার গাড়ি কিনেন। বলটা স্যার একটু টাইট আছে, আর এটার ট্যাক্স টোকেনটা ফেল আছে, এটা 2024 মডেলের, আর মিটারে দেওয়া আছে আপনার 15,000 সামথিং। তো এইটার গ্যারান্টি ওনারা দেয় নাই আমারে। সো আমার বুঝতে বাকি নাই, এটার সামথিং কিছু রং আছে এখানে, তো সেটা থাকুক, এখানে এটা টুকটাক থাকতে পারে, আবার অরিজিনালও হইতে পারে, বুঝতে পারছেন? মানে ওনারা মালিকের থেকে যেভাবে পাইছে এইভাবেই আসলে গাড়িটা এখানে উঠায় রাখছে। আর আমার একটা রেফারেন্স হিসাবে ওনারা আমারই দিচ্ছে, যেমন একটু আগে একটা গাড়ি সেল করছে 69,000 কিলোমিটার চালানো, তো চাইলেই কিন্তু সেই গাড়িটা ওনারা মিটার টেম্পারিং করতে পারতো। মানে এটা 100%-এর ভিতরে 95% বা 90% শোরুমই আপনার মিটার টেম্পারিং করে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে যদি উনি 69,000 কিলোমিটার গাড়ি একটা টেম্পারিং না করে, সেক্ষেত্রে ভাই ওনার ব্যক্তিগত ব্যাপার যে উনি আসলে কোন মাইন্ডে সেল করে, ভালো খারাপ জানি না, জাস্ট ওনার কথাগুলো আর কি বললাম আপনাদের। তো সেই দিক থেকে যেহেতু আমি এটা গাড়ি নিতেছি, আপনার এটা হলো আপনার 15,000 প্লাস চালানো, তো 24-এর মডেল, এটা ট্যাক্স টোকেন আপডেট আছে, ট্যাক্স টোকেনটা ফেল আছে। আমি আরও একটা বাইক কিনছিলাম এর আগে, তো ভাইরা আসলে ওই বাইকটা দেখে এই বাইকটা পছন্দ করছে। তো গাড়িটা আপনার ফ্রেশ আছে ভাই, যথেষ্ট পরিমাণে ফ্রেশ আছে, ইঞ্জিন বিশেষ করে ইঞ্জিন ফ্রেশ আছে। আর এমনি বড় ছাড়া টাইট বললাম, তো সেটা তো বললামই। মানে আমার এই সাবস্ক্রাইবার ভাই থাকেন গোপালগঞ্জে, তার বাজেট ছিল সর্বোচ্চ 4.5 লাখ টাকা। তিনি নিজের পছন্দ অনুযায়ী ইয়ামাহা R15V4 ইন্ডিয়ান BS6 খুঁজছিলেন। এরপর ফারুক মোটরসের এই বাইকটা তার পছন্দ হয়, তিনি বাইকটা দেখে আগে থেকে দাম দর করে ফাইনাল করে ফেলছেন। আর সেই ফাইনাল করা বাইকটা নিতে তিনি গোপালগঞ্জ থেকে ঢাকায় চলে এসেছেন। এখন যেহেতু বাইকটা তার জন্য নেওয়া হচ্ছে, তাই আমার দায়িত্বটা একটু বেশি, কারণ ভাই আমাকে বিশ্বাস করে এসেছেন, তাই দাম ফিক্সড আছে, বাইক পছন্দ হয়েছে, এসবের পরও আমি নিজের মতো করে বাইকটা ভালোভাবে চেক করব। একটু বলটা ছাড়া টাইট দিয়ে দিন, হ্যাঁ। আর এক সাইডে একটু মনে হয়
আছে মানে বল্ডসারটা আর কি, হালকা একটু টানে আর কি, ওটা দেখে দিন। আচ্ছা অবশ্যই ট্যাঙ্কিটা আমাকে চেক করে দিতে হবেন, এটা চেক করে দিবেন। সো গাড়িটা একবার আপনাদের দেখাই, দেখেন ভিতরে তো দেখাইতে পারি নাই। এই হলো আপনার টায়ার কন্ডিশন, এই ডিস্ক কন্ডিশন, আর এটা হলো আপনার ভিতরের ইয়া, আর এই হলো আপনার ইঞ্জিন কন্ডিশন। একটা নাটও কিন্তু আপনার খোলা নাই এই পর্যন্ত, ঠিক আছে। সো এইখানে আপনার যা আছে অথেন্টিক অবস্থায় আছে। আর মনোশকটা ঠিক আছে, চলে, মনোশকটা ঠিক আছে। আর আপনার এখানে যে টায়ার কন্ডিশন দেখেন অথেন্টিক অবস্থায় আছে। আর এই যে ডিস্ক, এবিএসটা চেক করে দিব, এবিএসটা মনে হয় তেল মারা আছে, এবিএসটাকে এবার তেল মারা আছে চেক করতাম। একটু সামনের চাকাটা দেখি, একটু ঘুরে দেখান তো আমারে, হালকা ঘুরা না দেখি, তারপরও ধরা দেখি, ঘুরান ঘুরান ভাই, সামনের জায়গাটা ঘুরাও তো, আর জোরে ঘুরে দেবো, হয় না হয় না, তেল মারা আছে না, এই জন্য কম ধরলো, পলিশ মারা। আচ্ছা ই করে দিন, যাক আহামরি এই গাড়িতে কোনো সমস্যা না, জাস্ট গাড়িটা একবার দেখেন লোক। তবে একটু ঝামেলা আছে, মানে এইখানে আবার স্ক্র্যাচ পাইছি আমি একটু, এইটাই পাইছি মূলত, এই হলো বিষয়। আর এখানে আপনার এই পর্যন্ত আপনার স্ক্যানটা পর্যন্ত আছে, ইন্ডিয়ান V4। ওকে, লুকটা দেখছেন। সো এই হলো আমাদের গাড়িটার লুক, দেখেন আউটলুক। আর এখানে আপনার একটা ডিআরএল লাগানো আছে, এই ডিআরএলটা আপনার তারটাকে কাটতে হবে আর কি, বুঝতে পারছেন। এই জন্য একটা শব্দ করে, চিচি শব্দ করে, এটাই আর কি প্রবলেম। প্রবলেম না, এটা আপনার যে আসে চালাইছিল সে মডিফাই করে রাখছে। আর যদি আমার যে সাবস্ক্রাইবার ভাই আছে উনি যদি মডিফাই না চালায় সেক্ষেত্রে আর হবে না। ওকে, 1 মিনিট কথা বলেন ভাই, শুনেন কি করবেন এখন? আপনি কত দাম শুনে আসছিলেন? একদম ফাইনাল শুনে আসছিলেন, তারপরে কি 5,000 টাকা কম পাইছেন? আমার কথা শুনে যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আপনাদের লাভ হয়েছে না মানে লস হয়েছে? আচ্ছা ঠিক আছে, গাড়ি পছন্দ হয়েছে? টুকটাক মেজর কিছু ইয়ে আছে, ওটা চেক করে দিবে ওনারা, এখান থেকে আপনাকে রেডি করে দিবে। আমি তো আসি এই পর্যন্ত, সমস্যা নেই। ওটা আমি চেক করে দিছি, 100% ঠিক আছে, 99% না 100% ঠিক আছে। আর চালাতে দেখলাম মানে মিটারটা নিয়ে আমি আপনাকে 19-20 বলতে পারি, মানে ওটা যেহেতু উনি আমাকে দেয় না, আমি আপনাকে দিতে পারতেছি না। এছাড়া বাকি আপনার সব কিছু ঠিক আছে। আর যদিও কমায় সেক্ষেত্রে আপনার বেশি কমায় নেই, ধরেন যদি 20,000 25,000 চলছে সেটা আপনার 15,000 বানায় রাখছে, সর্বোচ্চ গেলে এটাই। কন্ডিশন ঠিক আছে, নেওয়ার মতো উপযুক্ত, এবং যেহেতু 5,000 টাকা কমে পাইছি তাহলে আর তো আর দরকার না আর কিছু বলার এখানে। ওকে ঠিক আছে ভাই, রেডি করেন, আপনার মতো রেডি করে দেন আর কি, একদম প্যাকেট করে দেন রেডি করে। ওকে, এটা চালাই যাবেন না নাকি? ও চালা ভাই, একটু একটু চালাই দেন বাইরে। হ্যাঁ মনোশক বলে, সাসপেনশন সামনেরটা আমি চেক করে দিছি, আপনি বসলেই বুঝতে পারবেন। এই দেখ, আমার 7 দিন আগের থেকে ভাই বলেছে ভাই আমি এই গাড়িটা নিবো ভাই, যেমনি হোক আমার ব্যবস্থা করে দেন। ওনার রেসপন্স দেখে আমি মনে করেন আমার 3টা কাস্টমার ছেড়ে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, মানে ওনার বুঝতে পারছেন ওনার অনেক শখ করছে আর কি, না হইলে সম্ভব না। আজকে আমি এখানে এসে নিজের মতো করে বাইক দেখলাম, চেক করলাম, রাইড করলাম এবং একজন সাবস্ক্রাইবারের জন্য বাইকও নিলাম। কিন্তু আমি আবারও বলছি, অনলাইনে কার কি অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। আমার সঙ্গে আজকে যে অভিজ্ঞতা হয়েছে আমি সেটাই আপনাদের দেখিয়েছি। বাইক চেক করার সময় যা দেখেছি, রাইড করে যা পেয়েছি এবং পুরো কেনাকাটার সময় আমার সঙ্গে যেভাবে আচরণ করা হয়েছে সবকিছু আপনারা ভিডিওতে দেখছেন। তাই ফারুক মোটরস ভালো না খারাপ এই সিদ্ধান্তটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা ভিডিও দেখে নিজেরাই বিচার করবেন। একজন সাবস্ক্রাইবারের জন্য আরেকটা বাইক কেনার গল্প আজকে এখানেই শেষ। গোপালগঞ্জ থেকে ঢাকায় আসা, পছন্দের বাইক খুঁজে পাওয়া, দাম ফিক্সড করা, তারপর পুরো বাইক চেক করে শেষ পর্যন্ত হাতে তুলে দেওয়া, পুরো জার্নিটাই আপনারা দেখলেন। আমার গোপালগঞ্জের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আশা করি এই বাইক নিয়ে তার সামনে অনেক সুন্দর রাইড এবং অনেক সুন্দর স্মৃতি অপেক্ষা করছে। আর আপনারা যদি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট শোরুম, মার্কেট অথবা কোনো নির্দিষ্ট বাইক নিয়ে আমার কাছে বাস্তব অভিজ্ঞতার ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সুযোগ হলে নিজের চোখে দেখে নিজের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরতে, কারণ আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা আমাকে যে বিশ্বাসটা করেন সেই বিশ্বাসটা যেন আমি ধরে রাখতে পারি। সবাই ভালো থাকবেন, নিরাপদে বাইক চালাবেন। আবার দেখা হবে নতুন কোনো বাইক, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
আর এই বাইকটা কিনতে যে ভদ্রলোক সহযোগিতা করছে, ভাইজান প্লিজ একটু ক্যামেরার সামনে, এই বাইকটা সাজেস্ট করছে যে ভদ্রলোক, অনেক ভালো একজন ভাই। তার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম, আসলে অনেক ভালো মনের একটা মানুষ। আসলে একটা বাইক মূলত ভাবে কেমনে দেখে কি দেখে কিনতে হয়, আসলে অনেক অভিজ্ঞতা মানুষের, কিন্তু অভিজ্ঞতা শেষ নাই আমার। যাই হোক, আলহামদুলিল্লাহ। ভাই কেমন লাগতেছে বাইকটা, একটু কালি বলেন প্লিজ। আলহামদুলিল্লাহ, আমরা বাইকটা আমাদের যেটা স্যাটিসফাই যেটা আসছিল, আমরা খুশি বাইকটা দেখে। আপনার আমরা চেক করে ভালো লাগছে, চালায় ভালো লাগছে, বিধে আমরা বাইকটা পারচেজ করছি। আলহামদুলিল্লাহ। একটু প্রাইসটা বলা যাবে যে কেমন পাইলেন প্রাইসটা? আমার পার্সোনালি যদি বলি, ভাই যে প্রাইসটা শুনে আসছিল, আপনি ওইখান থেকে 5,000 টাকারও লেস করে দিচ্ছেন তাই না? অন্তত। আমরা আরো খুশি এই কারণে। আচ্ছা।